আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়ার জন্য। এই জন্য আমরা সবসময় দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ স্কলারদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আরবি সাহিত্যিক শেখ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে এই পৃথিবীতে মানবতার মুক্তির দূত হিসাবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে বিশ্বনবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। তার এই আগমনী মাসটি হলো রবিউল আউয়াল। এই মাসেই তিনি এই পৃথিবীকে আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলেন এবং এই মাসেই তিনি এই পৃথিবী ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাই খুব যৌক্তিক কারণে এবং সঙ্গত কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে এই মাসে একটু বেশি আলোচনা হয়ে থাকে। আমরা যারা মুসলমান, আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে তার জীবনের কিছু কিছু বিষয় আলোচনা করতে চাই। কিন্তু কথা হলো কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব। সাধারণ মানুষের পক্ষে কি একজন অসাধারণ মানুষকে চিত্রিত করা, তার চরিত্র, তার সুমহান আদর্শের কথা তুলে ধরা সম্ভব? তাই আমরা আজ দেখব স্বয়ং রাব্বুল আলামিন, যিনি এই মহামানবকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন এবং এই কোরআনকে যার কলবের মধ্যে, অন্তরে তিনি নাজিল করেছেন, সেই আল্লাহ এই প্রিয় নবীর জীবনকে কিভাবে দেখেছেন, কিভাবে তিনি এই প্রিয় নবীর জীবনকে চিত্রিত করেছেন। তাই আজ আমরা জানব, শুনব আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বলে আমি মনে করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, তার জীবন আচার, আদর্শ কেমন ছিল, অত্যন্ত বিস্তৃত এবং বিশাল একটি বিষয়। পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কিভাবে এসেছে, অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি আলোচনা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে, আজকের সীমাবদ্ধ সময়ে পবিত্র কোরআনের আয়নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার কেমন ছিল, চরিত্র কেমন ছিল, তিনি কেমন ছিলেন, তিনি এক কথায় উত্তর দিয়েছেন যে কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, জীবন আচার ছিল কোরআনটাই, পুরো কোরআনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এবং তার চরিত্র এত বেশি কোরআনে আপনার বিবৃত হয়েছে, এটা আলোচনা করে আসলে শেষ করা যাবে না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি সূরায় এমন কোনো জায়গা নেই যেখানে রসুলের কথা নেই, রসুলকে সম্বোধন করা নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধান তো রসুলকে সম্বোধন করে দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা কিছু পরিসংখ্যান দিয়ে আলোচনা শুরু করতে পারি এভাবে যে কোরআনের মধ্যে রাসূল ইসলামের বিষয়গুলো কিভাবে এসেছে। যে রাসূল ইসলাম কোরআনের মধ্যে যত জায়গায় কুল শব্দটা আসছে, আমরা জানি কুল মানে আপনি বলুন, হে নবী আপনি বলুন। কোরআনের মধ্যে 332 জায়গায় কুল শব্দটা আছে, কুল, হে নবী আপনি বলুন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলছেন হে নবী আপনি বলুন। 332 জায়গা, সেখানে 4টি জায়গা আছে যেখানে রাসূল ইসলামকে বলা হয়নি, অন্য নবীকে বলা হয়েছে। 2 জায়গায় হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামকে, আর আরেক জায়গায় সাধারণভাবে বলা হয়েছে উম্মতকে। বাকি 328 জায়গাতেই রাসূলুল্লাহ ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন। কত বিস্তৃত বর্ণনায়, আমরা যদি শুধু কুলগুলো আলোচনা করতে যাই তাহলে তো একটা বিশাল একটা তাফসীর হয়ে যায়। তারপরে আসছে
কোরআনের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন দুবার। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, এভাবে সম্বোধন করেছেন 13 জায়গায়। এই পরিসংখ্যানগুলো আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কত বিস্তৃতভাবে কোরআনে এসেছে, এটা একটু বোঝার সুবিধার্থে। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটি কোরআনের 4টি আয়াতে এসেছে। সব জায়গায় আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য মূলত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তারপর আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহ। এভাবে 4 জায়গায় কোরআনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা সুস্পষ্টভাবে এসেছে। এবং মুহাম্মদ নামে একটা সূরা আছে কোরআনের মধ্যে, আলাদা করে একটা সূরা রয়েছে যার নাম হলো সূরাত মুহাম্মদ। এরপরে আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অন্যতম নাম, এই নামটি পবিত্র কোরআনের সূরা সফের মধ্যে একবার এসেছে। তারপর আসছে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কোরআনে যতবার কাফ সর্বনামটা ব্যবহার হয়েছে, আমরা জানি আরবিতে কাফ আনতা জায়গায় ব্যবহার হয়, যেন রব্বুকা তোমার প্রভু। এই যে কাফটা কোরআনে যত জায়গায় এই কাফটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কাফুল খেতাব বলা হয়, সম্বোধন সূচক যে কাফটা আরবিতে আছে, এই কাফটা কোরআনে যত জায়গায় এসেছে, অনেক জায়গায় এসেছে, অসংখ্য, এইটার পরিসংখ্যান পাওয়া যায় না যে কত জায়গায় এই কাফটা ব্যবহার হয়েছে। যত জায়গায় এসেছে সব জায়গায় তার উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কয়েকটা আয়াত এরকম বলি যেখানে কাফ শব্দের ব্যবহার আছে, আমরা বুঝবেন যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, যে আল্লাহ তাআলা বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আয়াতেই হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। এখানে আপনার রব, এভাবে এই যে আপনি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। আরেক আয়াতে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। তুমি কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক আয়াতে ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম, আল্লাহ বলছেন তোমার রবের শপথ, তোমার রব মানে আমার নবীর রব, আমি অবশ্যই তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করব। আরেক জায়গায় বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমার রবের শপথ, এখানেও তোমার রব মানে আমার নবীর রব। আরেক জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ আল্লাহ নিচ্ছেন যে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম, হে নবী আপনার জীবনের শপথকে আমি বলছি, তারা তো ঘোর বিভ্রান্তির মধ্যে রয়েছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারাকে তুমি ফেরাও হারাম মসজিদ হারামের দিকে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ বলছেন হে নবী তোমার রবের শপথ করে বলছি আমি। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নবীকে সম্বোধন করে রব্বুকা 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 রব্বুকা, তোমার রব তোমার রব তোমার রব বলেছেন। কতভাবে যে নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চিত্রিত করেছেন, সেটা আমরা বলে শেষ করার মতো নয়। এরপরে আমরা সেটা আলোচনায় আসতে পারি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যে আয়াতগুলো কোরআনে এসেছে, সেগুলোকে আমরা কয়েকটা মোটামুটি শিরোনামে এভাবে বলতে পারি যে কিছু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তাই না? যেমন আমরা জানি যে সবচেয়ে প্রসিদ্ধ যে আয়াতটা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করছেন আল্লাহ তাআলা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে পুরো জগৎবাসীর জন্য, সমগ্র বিশ্ববাসী, সমগ্র দুনিয়ার যত জগৎ আছে, রব্বুল আলামিন, এই পুরো জগতের জন্য আমি রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছি। এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রহমত হিসাবে উপাধি দিচ্ছেন, দয়া মায়ার একেবারে প্রতিচ্ছবি। আবার অন্য জায়গায় রাউফুর রহিম বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহর জন্য যে শব্দ ব্যবহার করেছেন, ঠিক একই শব্দ আল্লাহ তাআলা তার রসুলের জন্য ব্যবহার করেছেন। এক জায়গায় আল্লাহ নিজে বলেছেন যে তিনি হলেন আর রাউফ আর রহিম। আমরা জানি এগুলো হলো আল আসমাউল হুসনার অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এক জায়গায় কোরআনের মধ্যে বলছেন আর রাউফ বিল মুমিনিনা রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবী হচ্ছেন উম্মতের জন্য, মুমিনদের জন্য দয়ালু, দয়াবান, এভাবে চিত্রিত করছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য নমনীয় হয়েছেন, কোমল ব্যবহার করে। তথা আল্লাহ তাআলা আর রসুলের কোমলতা, নম্রতা, তার চরিত্রের যে রিফক, এই দিকটা এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন।
আরেকটা আয়াতে আল্লাহ তাআলা একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সিফাত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। অনেকগুলো সিফাত এখানে আল্লাহ রাসূলের একসাথে আসছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি শাহিদ হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে, সাক্ষী হিসাবে সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন কিয়ামতের ময়দানে সাক্ষী, একমাত্র সাক্ষী, তার সাক্ষ্য কবুল হবে। এবং আল্লাহ রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে পাঠিয়েছি সুসংবাদ দানকারী হিসাবে, নাযীর হিসাবে, সতর্ককারী হিসাবে। আমি তোমাকে পাঠিয়েছি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, দাঈ হিসাবে, ওয়াদাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আলোক উজ্জ্বল, আলোক পত্রিকা হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। এগুলো সবগুলো সিস্টেমের সিফাত কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে এভাবে এসেছে। এবং আরেকটা, এটা এক ধরনের আয়াত কোরআনের মধ্যে, এগুলো আরো অনেক আয়াত আছে এরকম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিয়েছে, তিনি কেমন ছিলেন, তার চারিত্রিক অবস্থা কেমন ছিল, তার বর্ণনা দিয়েছে। আরেক ধরনের আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন, শুধু আল্লাহ নিজে রাসূলের প্রশংসা করছেন, তার সমুন্নত মর্যাদার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। আল্লাহ নিজেই বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেই নাই, বিদীর্ণ করে নেই। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী সে তো নিজের কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার কাছে তো আমি ওহী যা পাঠাই তিনি তা বলেন। এটা রাসূলের প্রশংসা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেক জায়গায় বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমরা বললাম ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুমিনদেরকে বলছেন আমার রাসূল তো এমন একটা অবস্থানে আছে যে তিনি হলেন সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ। এবং আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানব জাতি, আল্লাহ, ফেরেশতারা, আল্লাহ স্বয়ং নিজে এবং ফেরেশতারা আমার নবীর উপর সালাত পেশ করে। হে মুমিনরা, তোমরাও রাসূলের উপরে সালাত এবং সালাম পেশ করো। এইভাবে রাসূল ইসলামের মর্যাদাকে সমুন্নত করে আল্লাহ রাসূল ইসলামের মর্যাদা বোঝানোর জন্য অনেকগুলো আয়াত কোরআনের মধ্যে আছে। আরেক প্রকার আয়াত কোরআনের মধ্যে আছে, সেটা হলো রাসূল ইসলামের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, আদাব ও তাআমুল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের সাথে উম্মত কেমন ব্যবহার করবে, এই ধরনের কিছু নির্দেশিকা উম্মতের জন্য কোরআনের মধ্যে আছে। যেমন সূরা হুজুরাতের শুরুতে আমরা যেটা জানি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, হে মুমিনগণ, তোমরা রাসূলের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে বুলন্দ করো না, রাসূলের চেয়ে বড় স্বরে তোমরা কথা বলো না, এবং তার সামনে উচ্চস্বরে কথা বলবা না, এতে করে তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ রাসূলের সাথে উচ্চস্বরে কথা বলা বা রাসূলের সামনে বেয়াদবিমূলক বা রাসূলের চেয়ে আরো বড় গলায় কথা বলা, এটা এমন বেয়াদবির পর্যায়ে, এটা এত বেশি বড় বেয়াদবি যে এটার কারণে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আমল নষ্ট হয়ে যেতে পারে। আপনি অজান্তে দেখা গেছে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এভাবে উম্মতকে শিক্ষা দিয়েছেন রাসূলের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার সাথে আচরণ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাইনিকুম, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা রাসূলকে তোমাদের পারস্পরিক যে তোমরা যেভাবে ডাকো সেভাবে ডেকো না। কিছু কিছু যে বেদুইন ছিল আরবে, যারা বুঝতো না, হঠাৎ করে এসে ইয়া মুহাম্মদ এভাবে ডাক দিত। আল্লাহ রাব্বুল আলামিনের শানে এটা এত বেশি অপছন্দ হয়েছে যে তার রাসূলকে, তার হাবিবকে একজন মানুষ এসে ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকবে, যেখানে আল্লাহ নিজে স্বয়ং কখনো কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ ডাকে নাই। কোরআনের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ নাই। ইয়া মুসা, ইয়া ঈসা অনেক জায়গায় আছে, ইয়া ইব্রাহিম আছে, কিন্তু কোথাও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এভাবে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, সম্মান দিয়ে রেখেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। আর যেখানে নাম বলেছেন সেখানে অন্য প্রসঙ্গে নামটা বলেছেন, নাম ধরে ডেকেছেন এরকম না। তো সেখানে একজন মানুষ রাসূলকে নাম ধরে ডাকবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই। এজন্য বলেছেন তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো সেভাবে ডাকবা না। কেউ ডাকবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই হাদিসের মধ্যে, আপনি যে হাদিস যখন পড়বেন দেখবেন যে সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে সম্বোধন করতেন, ইয়া রাসূলুল্লাহ বলতেন। এমনকি উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীগণ কেউ কি রাসূলকে ইয়া মুহাম্মদ বলছে এরকম হাদিসের মধ্যে আছে? আমি তো দেখিনি।
সেখানে হয়তো আয়েশা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেন, হযরত খাদিজা ইয়া রাসূলুল্লাহ বলতেন, কখনো তারা নাম ধরে রসুলকে ডাকতেন। এটা বিয়াদবি রসুলের সাথে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে মানুষকে, মুমিনদেরকে কিভাবে রসুলের সাথে ব্যবহার করতে হবে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি, তোমাদের জন্য কখনোই উচিত নয় রসুলের কষ্ট পায় এরকম কোন ধরনের আচরণ করা। এটাতে হলো আমরা স্পেসিফিক বললো যে নাম ধরে ডাকবা না, রসুলের সাথে উচ্চস্বরে কথা বলবা না। আরো অনেক ধরনের বিয়াদবি হতে পারে। তো এই জন্য ব্যাপকভাবে আল্লাহ তাআলা বলে দিলেন, এমন কোন কথা আচরণ কাজ করবা না যে কাজ দ্বারা রসুল কষ্ট পায়। সোজা কথা, এটা এই কথাটা দ্বারা আর কোনো কিছু বাকি থাকলো না আর কি। লা ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু, এবং আর এর আয়াতের পরের অংশ আছে ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শানকে সমুন্নত রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ তাদেরকে কেউ বিবাহ করবে না। রাসূল ইসলামের ইন্তেকালের পরে এরা উম্মাহাতুল মুমিনিন ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, মা বানিয়ে দিলেন। সমস্ত উম্মতের জন্য রাসূল ইসলামের স্ত্রীগণকে মা বানিয়ে দেওয়া হলো। কেন? রাসূল ইসলামের মর্যাদাকে ধরে রাখার জন্য উম্মতের হৃদয়ের মধ্যে। এইটা হলো রাসূল ইসলামের সাথে আদাব। আরেকটা আদাব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিলেন। আরেকটা আয়াত আছে, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। দেখেন কত ছোটখাটো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে খেয়াল করেছেন। তারা বলছেন যে হে নবী, হে মুমিনরা, তোমরা রাসূলের আমার নবীর ঘরে অনুমতি ছাড়া ঢুকবা না, এবং যদি তোমাদেরকে কোনো খাবারের দাওয়াত দেওয়া হয় তাহলে সেখানে বসে বসে রাসূলের ঘরে গিয়ে বসে বসে খাবারের অপেক্ষা করবা না। খাবার রেডি হলে তারপর তোমরা ঢুকবা। সোজা কথা। এটা ঘটনা ঘটছিল একবার, এরকম সাহাবী গিয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। সেখানে ওনারা বসে বসে গল্প করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরাফতের কারণে, তার নিজের ভদ্রতার কারণে বলতে পারছিলেন যে তোমরা এখন বের হয়ে যাও, খাওয়া শেষ, বলাও যাচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূল তো মনে মনে বিব্রত বোধ করছেন। তো আল্লাহ তাআলা সেটা আলিমুন বিমা ফিস সুদূর, জানেন অবস্থা, রাসূলের অবস্থা বুঝছেন। তখনই আয়াত নাযিল হলো যে হে মুমিনরা, আল্লাহ রাসূলের ঘরে গিয়ে যদি তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় এরকম বসে থাকবা না। খাওয়া হয়ে গেলে ওয়াইদা তাইমতু ফান্তাশিরু, খাওয়ার পরে দ্রুত বের হয়ে যাবা। আর যদি খাওয়ার আগে যাও তোমরা তাহলে ওখানে ঢুকবা না, খাওয়া রেডি হলে তারপর যাবা। অনেকে আমরা আসি না এটা, যে খাওয়ার রেডি হচ্ছে, আমরা এখানে বসে বসে গল্প করছি যে ড্রয়িং রুমে, হতে পারে যে ঘরওয়ালা যারা তাদের অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিলেন উম্মতকে যে তোমরা এইভাবে রাসূলের সাথে আচরণ করো যাতে করে কোনোভাবে আমার রাসূল কষ্ট না পায়। দেখেন কতভাবে রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিয়ে আসছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক ধরনের আয়াত আছে কোরআনের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন রাসূলকে মেনে চলার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাই না? আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করার মধ্য দিয়ে তোমাদের আল্লাহর প্রতি ভালোবাসাটা প্রমাণিত হবে। এইভাবেই আল্লাহ রাসূলের আনুগত্যের জন্য অনেকগুলো আয়াত কোরআনের মধ্যে আছে, যেখানে শুধুমাত্র রাসূলকে মেনে চলার জন্য খুযু মা আতাকুমুর রাসূলু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা আঁকড়ে ধরো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা তা থেকে তোমরা বিরত থাকো। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইসলামের নির্দেশ এবং আদেশ মেনে চলার জন্য মূলত উম্মতকে আদেশ করেছেন। তো এইভাবেই নানাভাবে কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি পরিসংখ্যান করেন দেখবেন যে অধিকাংশ পৃষ্ঠায় কোনো না কোনোভাবে রাসূলের একটা খেতাব হলো এসছে, মানে একটা জমির হলো, আমরা যেটা বলি জমির বলে আরবিতে, যে সর্বনাম যেটা তুমি বোঝায়, রাসূলকে বোঝাচ্ছে, এরকম একটা জমির হলে পাওয়া যাবে যেখানে রাসূল ইসলামের আলোচনা এসছে। কারণ কোরআনটাই তো রাসূলকে আল্লাহ তাআলা তার উপর নাযিল করেছেন এবং তার মাধ্যমে উম্মতকে দিয়েছে। সুতরাং এই কোরআনটাই হলো রাসূলের মুখ থেকে আমরা শুনেছি, এই কোরআনটা রাসূল ইসলামের মুখ থেকে শুনেই আমরা বিশ্বাস করেছি
যেটা আল্লাহর বাণী। তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, রাসূল ইসলামের মর্যাদার জন্য এটাই যথেষ্ট যে আমরা রসুলের মুখ থেকে শুনে বিশ্বাস করে ফেলেছি যে এটা আসলে আসমান থেকে নাযিল হয়েছে, তাই না? এবং আল্লাহর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মুখ দিয়ে আমাদেরকে শুনিয়েছেন, কুল 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 বলে অসংখ্য জায়গায়। মুহতারাম, আমরা আপনার কাছে জানতে চাই যে নবীজির জন্ম মৃত্যু সম্পর্কে কোরআনে কোনো কিছু বলা হয়েছে কিনা, তার জন্ম, তিনি কোন বংশ থেকে এসেছেন, বা তার পূর্ব কোনো দোয়া, বা কিভাবে তিনি এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আমরা এইটুকুই কোরআনের মধ্যে পাই যে হযরত ঈসা আলাইহিস সালাম, সূরা সফের মধ্যে যে একটা আমরা বলছিলাম যে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকে, বনি ইসরাইলকে বলছেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মুসাদ্দিকান লিমা, তোমাদের পূর্ববর্তী যেগুলো ছিল এগুলোকে আমি সত্যায়ন করছি, এবং সাথে তোমাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, সেটা হচ্ছে আমার পরবর্তীতে একজন আসবেন, বিরাসূলিন, রাসূল আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। তো হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়ে গেছেন যে, এবং কোরআনের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে আছে যেখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে, আমার আয়াতটা ঠিক মনে পড়ছে না, যে সমস্ত নবীদেরকে জড়ো করে কি আরো আর জগতের মধ্যে আল্লাহ তাআলা শপথ নিয়েছেন সমস্ত নবীদের থেকে যে আমার একজন নবী আমি পাঠাবো, এর তোমরা তাকে মেনে চলবা কিনা, এরকম। এবং তাকে সমস্ত নবীরা জানতেন যে শেষ জমানে একজন রসুল আসবেন, আখেরি নবী, শেষ নবী আসবেন, এবং তিনি হবেন কিয়ামতের ময়দানে সবার জন্য সুপারিশকারী, এবং তিনি সৈয়দুল মুরসালিন। এ কথাটা সমস্ত নবীদের জানা ছিল, এবং সমস্ত নবীরা তার জাতিকে সেটা বলে গিয়েছে। সর্বশেষ যিনি নবী ছিলেন রাসূল ইসলামের আগে ঈসা আলাইহিস সালাম, তার কথাটা কোরআনের মধ্যে উদ্ধৃতি হিসেবে আসছে। এবং তার মৃত্যু, তিনি যে মৃত্যুবরণ করবেন এবং স্বাভাবিকভাবেই দুনিয়া থেকে চলে যাওয়া, এবং তিনি মানুষের মতোই তার ইন্তেকাল হবে। এবং জি, আমরা আরেকটা বিষয় সেখানে আমরা সেটা বললে এটা উত্তরটা চলে আসবে, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আর কিছু আয়াত আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মানুষ প্রমাণ করার জন্য বেশ কিছু আয়াত আছে। কারণ অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মনে করতো, অথবা অনেকে দাবি করেছিল যে আপনি ফেরেশতা নাজিল করেন না কেন, এরকম দাবি করেছিল কাফেররা, যে আমাদের মতো একজন মানুষ কোন রসুল আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী, একজন রসুল, আল্লাহর প্রেরিত একজন বান্দা, একজন মানুষ প্রমাণ করার জন্য বেশ কিছু আয়াত আছে। কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি তো মানুষের, তোমাদের মতো একজন মানুষ, আমি তো আমার এরকম লাভ ক্ষতির কোনো মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ চাইলে যতটুকু করতে করা যায় সেটুকু করতে পারি। ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মর্যাদায় ভূষিত করেছিলেন, এবং তিনি মহামানব ছিলেন, তবে তিনি অতি মানব ছিলেন না, এবং তিনি মানব জাতি ছিলেন, এটা হলো মানব বিষয়। কারণ অনেকে তাকে ফেরেশতা মনে করেছে, অনেকে দাবি ছিল যে ফেরেশতা কেন নবী হবে না, তো ফেরেশতা কেন নবী হবে, এই দাবির প্রেক্ষিতে মূলত এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন, না, আমার নবী রসুল যিনি, ইনি মানুষ হওয়াটাই হলো মূলত যুক্তিযুক্ত। এটা কিন্তু কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন যে একজন রসুল যিনি হন, উনি মানুষ হওয়াটাই যুক্তিযুক্ত। আসলে ফেরেশতা হলে তোমরা তাকে মানতে পারতা না। আল্লাহ তো বলতে চেয়েছেন যে আমি যদি ফেরেশতা রসুল হিসেবে পাঠাতাম তাহলে তো তোমরা তাকে অনুসরণ করতে পারতা না, কারণ ফেরেশতা তো মানুষের স্বভাবের না, ফেরেশতার স্বভাব ভিন্ন, তার খাওয়া দাওয়া নাই, তার কোনো আপনার বিয়ে শাদী নাই, সন্তান-সন্ততি নাই, সংসার নাই, সে যেটা মানতে পারবে সেটি মানুষ মানতে পারবে। কিন্তু তোমার মতো একজন মানুষ যখন দেখবা যে তোমার মতো মানুষ হিসেবে নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী, এবং মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, তবে তিনি মানব জাতির অন্তর্ভুক্ত। আমি শেষ কথা বলি যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরা, সেই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন যে এটার অর্থ হচ্ছে এটাই, যেখানেই আল্লাহর আলোচনা আসবে সেখানে রাসূলের আলোচনা আসবে। হাইতুমা যুকিরিতা, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে যেখানে আমি আলোচিত হব সেখানে তুমিও আলোচিত হবে আমার সাথে, এটা হলো রাসূলের সবচেয়ে বড় শান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক,
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا مباركا. اللهم إني أسألك علما نافعا ورزقا حلالا طيبا يا رب العالمين يا رحم الراحمين يا غفور يا رحيم। يا আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ ইয়া আল্লাহ, আমরা তোমার রাসূলের শানে কিছু কথা বলার চেষ্টা করেছি। ইয়া আল্লাহ, সেই কথাগুলো আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে আমাদের রাসূলের শাফাআত শাফাআতের জন্য ওসিলা হিসেবে আপনি কবুল করুন ইয়া রাব্বুল আলামিন। রাসূলের সঠিক খাঁটি উম্মত হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন ইয়া আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে চলার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটি সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তান সন্ততিকে আপনি কবুল করে নিন। আমাদের সন্তান সন্ততিকে আপনি কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। তাদেরকে তোমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا رب العالمين। এই অনুষ্ঠান যারা আয়োজন করেন তাদের সকলের প্রচেষ্টাকে আপনি কবুল করুন ইয়া রাব্বুল আলামিন। তাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে আপনি বারাকা দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই অনুষ্ঠানগুলোকে আপনি হিদায়াতের জারিয়া এবং ওসিলা হিসেবে কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে আমাদের কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।